দেখুন আমাদের ড্রয়িং ডাইনিং বিশাল ফুটবল খেলার একটি মাঠের সমান। আপনার এই সাইডে ডাইনিং টেবিল রাখতে পারবেন, বিশাল বড় স্পেস এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। অসংখ্য ক্যাবিনেট রয়েছে এখানে। এই সাইডে একটি ফিক্সড ক্যাবিনেট, এদিকে ওয়াল শোকেস এবং বেডরুমগুলোতেও ওয়াল ক্যাবিনেট রয়েছে। এই সবগুলাই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই রকম বেডরুম মূলত গুলশানে পাওয়া যায়। 18 বাই 13 ফিট এই বেডরুমের সাইজ। এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো, এছাড়া উত্তর দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। আমরা এখন মাস্টার বেডরুমের বেলকনিতে অবস্থান করছি। দেখুন এই বেলকনিটা কত বড় সড়ো একটি বেলকনি। লম্বায় 20 ফিট, চওড়ায় 3 ফিটের মতো, 20 বাই 3 ফিটের। এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের 20 ফিটের রোড। এই সাইডে চুলা রাখার স্পেস। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি গুলশান 2 কালাচাঁদপুরে। আমি এখন অবস্থান করছি খানবাড়ি কবরস্থানের সামনে। আমাদের এই প্রজেক্টটি নর্থ গুলশান ইউনাইটেড হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স। এছাড়া আমাদের প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিভিন্ন স্কুল, কলেজ, শপিং মল, বাচ্চাদের জন্য খেলার মাঠ, বাড়িধারা ডিওএসএসও আমাদের প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+5 6তলা ভবনের আমরা এখন লিফটের 3 অর্থাৎ 4র্থ তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট। এই সাইডে C3 D3 এই দুটি ইউনিট একত্রে 2200 স্কোয়ার ফিট এখানে করা হয়েছে। অপোজিটে এ ইউনিট, এই সাইডে বি ইউনিট। এ বি ইউনিট ব্যাক সাইডে। এদিকে সিঁড়ির পজিশন, প্রশস্ত লিফট লবি এরিয়া। এখানে লিফটের পজিশন। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি C3 D3 একত্রে 2200 স্কোয়ার ফিট, ফেসিং উত্তর রোডমুখী। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আমরা যদি এই সাইড থেকে দেখি, দেখুন আমাদের ড্রয়িং ডাইনিং বিশাল ফুটবল খেলার একটি মাঠের সমান। এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, মাস্টার বেড উত্তর রোডমুখী। মাস্টার বেডের সাথে একটি বারান্দাও রয়েছে। পাশে চাইল্ড বেড 1, চাইল্ড বেড 1ও উত্তর রোডমুখী। চাইল্ড বেড 1-এর সাথেও একটি টানা বারান্দা রয়েছে। এই সাইডে কিচেনে আপনারা তিতাস গ্যাস কানেকশন পাচ্ছেন। কিচেনের পাশেই স্টোর রুম।
কিচেনের অপোজিটেই চাইল্ড বেডরুম 2। চাইল্ড বেডের পিছনেই আপনারা পাচ্ছেন সার্ভেন্ট টয়লেট, এছাড়া একটি বারান্দাও। এটি কমন টয়লেট। গেস্ট বেড এবং চাইল্ড বেড 2 এর মেম্বারদের এই কমন টয়লেটটা ইউজ করতে হবে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। আপনার এই সাইডে ডাইনিং টেবিল রাখতে পারবেন, বিশাল বড় স্পেস, এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। অসংখ্য ক্যাবিনেট রয়েছে এখানে। এই সাইডে একটি ফিক্সড ক্যাবিনেট, এদিকে ওয়াল শোকেস, এবং বেডরুমগুলোতেও ওয়াল ক্যাবিনেট রয়েছে। এই সবগুলাই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। দেখুন, এই সাইডটাও অনেক বড় সড়ো। আপনারা চাইলে এখানে একটি পর্দা দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন। এই কর্নার র্যাকগুলাও এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। টিভি রাখার স্পেস এই সাইডে। ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে যাই, আমরা পাবো মাস্টার বেডরুম। মাস্টার বেডের শুরুতেই এখানে আপনারা একটি স্টাডি রুম পাচ্ছেন। আমি যদি এই স্টাডি রুমটা ধরি, সেক্ষেত্রে টোটাল 5টি বেডরুম এখানে। এই সাইডটা পূর্ব দিক। পূর্ব দিকে 2 ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 6 ফিটের মতো। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই রকম বেডরুম মূলত গুলশানে পাওয়া যায়। 18 বাই 13 ফিট এই বেডরুমের সাইজ। এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো, এছাড়া উত্তর দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। পূর্ব দিকে 2 ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 6 ফিটের মতো। এই সাইডের ওয়ালে আপনারা ফিক্সড ক্যাবিনেট পাচ্ছেন। এই সাইডের ওয়ালে একটি কর্নার র্যাক। এটি উত্তর দিকের উইন্ডো। এখানে প্রতিটা উইন্ডো এবং বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। আমরা এখন মাস্টার বেডরুমের বেলকনিতে অবস্থান করছি। দেখুন, এই বেলকনিটা কত বড় সড়ো একটি বেলকনি। লম্বায় 20 ফিট, চওড়ায় 3 ফিটের মতো, 20 বাই 3 ফিটের। এটি আমাদের ভবনের সামনের উত্তর দিকের 20 ফিটের রোড। এটি মূলত চাইল্ড বেডরুমের বেলকনি, যা মাস্টার বেডরুমের বেলকনি থেকেও চাইল্ড বেডরুমের বেলকনিতে যাওয়া যায়। উপরেও ক্যাবিনেট রয়েছে। আমরা এখন মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের সামনেই চাইল্ড বেডরুম। এটি চাইল্ড বেড 1। এই বেডরুমটাও অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 14 বাই 12 ফিট। একটু বড় হতে পারে, 16 বাই 12 ফিটও হতে পারে।
এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন যা উত্তর রোডমুখী। আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি। আমাদের ভবনের সামনের উত্তর দিকের 20 ফিটের রোড। এই যে এই ডোর ব্যবহার করে আপনারা মাস্টার বেডের বেলকনিতেও যেতে পারবেন। দুটি বেলকনি অনেক বড় সড়ো। চাইল্ড বেডরুমের সাথেও এই ওয়াল জুড়ে আপনারা একটি ক্যাবিনেট পাচ্ছেন যা ফিক্সড ক্যাবিনেট। চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, এই সাইডে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই এক্সজস্ট ফ্যান রয়েছে। এছাড়া প্রতিটি টয়লেটই গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। চাইল্ড বেড 1 থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের সামনেই একটি কমন টয়লেট, কমন টয়লেটের সামনেই বেসিন। যেহেতু এখানে ডাইনিং টেবিল রয়েছে, এই জন্য ডাইনিং টেবিলের সামনেই এখানে হাত ধোয়ার জন্য একটি বেসিন রয়েছে। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। কমন টয়লেটটা মূলত গেস্ট বেডরুমের মেম্বাররা ইউজ করবে। আমরা এখন গেস্ট বেডরুমে অবস্থান করছি। এই বেডটা 12 বাই 10 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন। এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 20 থেকে 25 ফিটের মতো, বিশাল বড় একটি গ্যাপ। আপনারা যদি চান এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ফিক্সড ক্যাবিনেটও করে নিতে পারবেন। মাস্টার বেড, চাইল্ড বেড 1, গেস্ট বেড, কমন টয়লেট দেখানো শেষ। তো চলুন এবার আমাদের কিচেন এবং চাইল্ড বেড 2টা দেখে আসি। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই সাইডে চুলা রাখার স্পেস। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। উপরে এক্সজস্ট ফ্যানের প্রভিশন। এছাড়া উত্তর দিকে একটি উইন্ডো রয়েছে যাতে কিচেনটা স্যাঁতসেঁতে না হয় এবং গরম না লাগে। এই সাইডে সিঙ্ক, নিচে ডাউন ওয়াশ এবং উপরে তাক সিস্টেম। আপনারা চাইলে এখানে মালামাল রাখতে পারবেন। কিচেনের ভিতরেই একটি ডোর রয়েছে। এই ডোর দিয়ে আপনারা স্টোর রুমে আসতে পারবেন, যা কিচেনের সাথেই। এখানেও তাক সিস্টেম, আপনারা এখানে কিচেনের মালামালগুলো রাখতে পারবেন। কিচেনের সামনেই চাইল্ড বেড 2। এই বেডটা 10 বাই 10 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন। এছাড়া পশ্চিম দিকে একটি বেলকনিও রয়েছে। আমরা যদি এই করিডোর দিয়ে একটু সামনে যাই, আমরা একটি বেলকনি, পাশাপাশি সার্ভেন্ট টয়লেট পাবো। এই সাইডটা পশ্চিম দিক। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে মিনিমাম 25 থেকে 30 ফিটের মতো। আপনারা এটিকে সার্ভেন্ট টয়লেট
অথবা ফ্যামিলি মেম্বারদের টয়লেটও বলতে পারেন। এটি মূলত প্যান সিস্টেম, উপরে শাওয়ারও রয়েছে, এখানে বেসিন নাই। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 2200 স্কোয়ার ফিটের। এই 2200 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 4টি বেডরুম, স্টাডি রুম ধরলে টোটাল 5টি বেডরুম, এছাড়া ড্রয়িং কাম ডাইনিং স্পেস বিশাল। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা একটি কার পার্কিং স্পেস, পাশাপাশি কিচেনে তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা উত্তর রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।